ঈশ্বর গুরু শরণম। আজকের বিষয় আরাম। আরাম শব্দটা খুব শুনলে আনন্দ হয় যে সবকিছু আরামে আরামে হয়ে যাবে। হ্যাঁ, সত্য ধর্মে উন্নতি যদি চাও তাহলে সেটা আরামেই হবে। কিভাবে আরামে হয়? সত্য ধর্মের মূল বৈশিষ্ট্য আগে একটু সবাইকে বলি। সত্য ধর্মের মূল বৈশিষ্ট্য হচ্ছে যে স্তম্ভের উপরে সত্য ধর্ম বিরাজমান। 4টে স্তম্ভ আছে। সাকার উপাসনা নাই, যোগ সাধন নাই, জাতিভেদ নাই, ঈশ্বরে লীন হওয়া নাই। অর্থাৎ ঈশ্বরে লীন হওয়াটা ব্যাপারটা হচ্ছে আমি পরমেশ্বর, এইটা সত্য ধর্মে নেই। এইগুলো যদি বর্জন করা যায় তাহলে আরামে আরামে মানে অনায়াসে আরামে আরামে গুণ অর্জন সম্ভব। এই 4টে যে প্রথার কথা বলা আছে, তাহলে গুণ অর্জনের মূল বাধা এই 4টে দড়ি দিয়ে বাধা আছে। এই যে আমার উচিত কি একে ছিন্ন করা, মানে প্রতিটি এই পৃথিবীবাসীর প্রতিটি ধর্ম প্রণালীর ভেতরে এই 4টি বর্তমান খুব আষ্টে পৃষ্ঠে বেঁধে রয়েছে দড়ির মতন। সাকার উপাসনা এদের ভেতরে আছে। অনেকে বলে কোন কোন ধর্মের এটা খুব প্রকাশ করে যে পরমপিতা নিরাকার, আমরা নিরাকারের উপাসক, কিন্তু তাদের সাকার ভাব দূর হয়নি। একটি পাথরকে চুমু দিলে স্বর্গে যাওয়া যায়, বিধর্মীদের মারলে পরলোকে হুর পাওয়া যায়, মানে নারী সুখ পাওয়া যায়। এগুলো সাকারবাদ। মন্দির মসজিদ গির্জা গুরুদ্বারাতে গেলে ধর্ম হয়, এগুলো সবই সাকারবাদ। এরপর কোন কোন ধর্মে আছে শরীর চর্চা, সেটা যোগ সাধনা। সেই শরীর চর্চা করলে বোধহয় গুণ অর্জন হয়। গুণ অর্জন হয় না। শরীর চর্চা মানে যোগ সাধনা, যে যোগ সাধনা করলে শরীর ভালো থাকে, শরীর বলিষ্ঠ হয়। তাহলে তাহলে এটা করে ধর্ম হয় না, শরীর সাধন হয়। শরীরকে সুন্দর রাখা যায়, তার জন্যই মানে এই যোগ সাধনা। তা এটা কোনো যোগ সাধনা কোনো গুণ সাধনার বিষয় না। যোগ দ্বারা গুণ অর্জন হয় না। তাহলে এরপর হচ্ছে পড়ে আছে আর একটি স্তম্ভ, যে স্তম্ভটা আমি পরমেশ্বর, সোহাং, আমি পরমেশ্বর। আসলে কি করে সম্ভব? একটি পর্বত, একটি উপমা দিচ্ছি, একটি পর্বত থেকে একটি পাথর ভেঙে আস্তে আস্তে একটা নুড়ি পাথরে সৃষ্টি হলো। সেই নুড়ি পাথরটা বলতে পারে না আমি ওই পর্বত, কখনোই বলতে পারে না। সমুদ্র থেকে এক বিন্দু জল নিয়ে এসে ওই বিন্দু জলটি বলতে পারে না আমি সমুদ্র। ঠিক আমরাও এসছি পরমপিতা পরমেশ্বর থেকে, সুতরাং আমরা কখনো পরমপিতা পরমেশ্বর হতে পারি না। এটা বিজ্ঞানসম্মত, এটা বিশেষ জ্ঞানে আমরা এটা বুঝতে পারি। কিন্তু ওই যে সাকারবাদ আছে,
পরম্পরা জন্ম জন্ম ধরে যখন ভুল শেখানো হয়, কলাকে দেখিয়ে বলা হচ্ছে এটা আপেল, এই আপেল শেখানো হয়েছে, কলাকে আপেল বলা শেখানো হয়েছে, এইটা পরমেশ্বর, কৃষ্ণ পরমেশ্বর, মহাত্মা ভোলানাথ শিব তিনি পরমেশ্বর, মানে পরমেশ্বরের বন্যা বয়েছে চারিদিকে। আবার কেউ কেউ বলছে যে পরমেশ্বর নিরাকার। আবার কেমন দ্বিচারিতা, ওই ধর্ম সম্প্রদায় আবার বলে পরমপিতা নিরাকার, আবার সেটা সাকার নিয়ে বলছে এটা পরমেশ্বর। এই যে দ্বিচারিতা, তাকে পরমপিতার আসনে পূজিত হচ্ছে। আবার গুণ গুণ তো ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় না, এই চোখ দিয়ে দেখতে পারি না, গুণ অনুভব করি, গুণের শক্তি অনুভব করা যায়, কোন গুণটি নরম কোন গুণটি শক্ত এগুলোও বুঝতে পারি। তাহলে এই গুণ নিরাকার, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা ঘনত্ব, এই যে শব্দগুলো বলছি না, এগুলো সবই নিরাকার। নিশ্চয় প্রেম দয়া ভক্তি করুণা কৃপা এগুলো দিয়ে আমি একটি মূর্তি তৈরি করতে পারবো না, হয় না, হয় না তো হয় না। এই গুণ অর্জনের জন্য পৃথিবীতে আসা, এটাই ধর্ম। সেই ধর্মকে এইবার এই যে অন্তরায়গুলো বললাম, যে সাকার উপাসনা নাই, যোগ সাধন নাই, জাতিভেদ নাই, জাতিভেদ আর একটি মানে স্তম্ভ জাতিভেদ। এই যে জাতিভেদটা কি, এ মন্দিরে ঢুকলে অপবিত্র হবে, ও এত সাকারবাদ, এ মন্দির মসজিদ গির্জা গুরুদুয়ারা এগুলো সবই সাকারবাদ, ওখানে গেলে ধর্ম হয় না। গুণ হৃদয়ে বসাতে হয়, সেইটা হচ্ছে আশ্রম, আর গৃহ হচ্ছে মন্দির। গৃহটায় গুণী ব্যক্তির বাস যেখানে, সেটা মন্দির। সুতরাং ইটকাঠ পাথর দিয়ে বিরাট বড় ইমারত খাড়া করলাম, এই যারা এইগুলো করে বেড়াচ্ছে না, সবই হচ্ছে সাকারবাদে আসক্ত। সুতরাং পৃথিবীতে যতগুলো ধর্ম আছে, প্রণালী আছে, সব সাকারবাদ, সাকারে আসক্ত। তাই তারা যাকে দেখে তাকেই পরমেশ্বরের আসনে পূজিত করে। এবং জাতিভেদ যেটা নিয়ে বলতে যাচ্ছিলাম, জাতিভেদ নাই, পরমপিতা থেকে সবাই এসছি আমরা। এ পৃথিবীটা সৃষ্টি হয়েছে পরমপিতা থেকে, ওই গুণ থেকে সৃষ্টি হয়েছে, অনন্ত 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 গুণ থেকে সৃষ্টি হয়েছে এই পৃথিবী। তার ভেতরে যে যে উপাদানগুলো সৃষ্টি হয়েছে, সেই উপাদান দিয়ে যে পৃথিবী হয়েছে, সেই উপাদানের মাধ্যমে তিনটি অবস্থান হয়েছে, যেমন উদ্ভিদ জগৎ, প্রাণী জগৎ, জীবজগৎ। এই যে আছে, এটা তার কাছ থেকে এসছে। সুতরাং সকলই আমার, সকলই আমার, মানে একটা ছাড়া আর একটা সম্ভবই না বেঁচে থাকা। আমাদের ভেতরে যে জ্ঞানটা ঢোকানো হয়নি, গুণ অর্জন করলে সবাই সবাইকে সম্মান করা শুরু করবে। ওই গাছকে সম্মান করবে, পশুকেও সম্মান করবে। আমাদের ভেতরে যে চিন্তা শক্তি দিয়েছে, গুণ অর্জনের চিন্তা শক্তিটা আমাদের দিয়েছে। গুণী কিন্তু একটি গাছও কিন্তু গুণী, তার ভেতরেও প্রাণ আছে। এবং প্রতিটি পশু পাখি তাদের নিয়মে চলছে। আমরা হচ্ছে আমাদের স্বাধীনতা দিয়েছে এবং বুদ্ধিদীপ্ত দিয়েছে তাকে বিকাশের জন্য।
সেই বুদ্ধিদীপ্ত দিয়ে আমরা তাদেরকে আলাদা করে রেখেছি, জঙ্গল কেটে ফেলছি এবং তাদের জীবন নষ্ট করছি। এই যে বিষয় জাতিভেদ, তার মানে এখানে পরমপিতা ওই পশু পাখিদের যে যেমনটি ভালোবাসে, এই যে বৃক্ষ লতা পরমপিতা যেমনটি ভালোবাসে আমাদের তেমনটি ভালোবাসে। আমাদের বেশি গুণ দিয়েছে, তাদের কি কম গুণ দিয়েছে? না, তাদের জন্য আমরা জীবিত আছি। এটা একটা সাইকেলের মতন, ঘুরে সাইকেল, হ্যাঁ, ঘুরে আসছে পরপর। কেউ কাউকে ছাড়া কেউ আমরা জীবিত থাকতে পারবো না। তারা যেমনি আমাদের শ্রদ্ধা করছে, আমরা তাদের শ্রদ্ধা করতে পারছি না। এটা হচ্ছে অতি গভীরের বিষয়। এবার বলি, আমাদের ভেতরে বৈষম্য সৃষ্টি হয়েছে কেন? গুণের অভাবে। এটা আমেরিকাবাসী, এটা আফ্রিকাবাসী, এটা প্রতিটা দেশের বাসিন্দা, এবং এগুলোর এবং গায়ের রং পরিবর্তন হচ্ছে। ওই পৃথিবীর যেভাবে যেভাবে সূর্যের আলো পড়ে, যেখানে তাপমাত্রা বেশি, সেখানেই কালো, গায়ের রং কালো হয়। এখানে জাত বিচার হচ্ছে। পৃথিবী থেকে সবাই এসছি, সবাই আমার ভাই, সবাই আমার বোন, আমরা তার সন্তান। এখানে জাতি ভেদ কিছু নাই। তাদের অক্সিজেন দিয়েছে, আমাদের অক্সিজেন দিয়েছে তারা। এবার আমরা, আমাদের বুদ্ধি দিয়েছে, এই বুদ্ধি আমরা কি খরচা করছি কিভাবে, নোংরামি কি করছি কিভাবে? নোংরামি করছি, ওদেরকে পৃথক করা দেওয়ার চেষ্টা করছি। পৃথিবীতে সবার সমান অধিকার। তুমি কে? এবার শিক্ষার মাধ্যমে তাদের চেতনা ঢোকাতে হবে। তাহলে প্রতিটা ধর্মের, পৃথিবীর যতগুলো ধর্ম আছে সবই হচ্ছে সাকারবাদ। এই যে এটাও সাকারবাদ, এই যে জাতিভেদ এটাও সাকারবাদ। ওই গুণের উপাসনা করা যায় না, আর সেই গুণকে সামনে রেখে জোর করে, জোর বলপূর্বক তাকে মানে আরতি করা হচ্ছে, ওকে বলা হচ্ছে এটা পরমেশ্বর, তাকে আবার জল ঢালা হচ্ছে। সেখানে আবার অন্য আরেকটি ধর্মে সেখানে চুমু দিলে স্বর্গে যাওয়া যায়, আবার আরেকটি ধর্মে ওইটার দেখা দেখি আরেকটি ধর্মে ওই তাকেও পরমপিতা পরমেশ্বর, যিশুকে যেমনি পরমপিতা পরমেশ্বর বানিয়ে দেওয়া হয়েছে, দেখা দেখি হিন্দু ধর্মের দেখা দেখি। এই যে পুরো পৃথিবীতে যতগুলো ধর্মমত আছে সবই হচ্ছে সাকারবাদ। বিষয়টা কি? তাহলে তার থেকে একদম পৃথক হচ্ছে সত্য। সত্য জানলে, সত্য জানতে গেলে, সত্য অবলম্বন করতে গেলে তিনটে গুণ থাকা খুব প্রয়োজন। সেটা হচ্ছে সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস। এই তিনটে গুণ অর্জন করতে পারলে সত্য ধারণ করার সম্ভব হবে। সত্য ধারণ করতে গেলে কি করতে হবে? সত্য ধারণ করতে গেলেই আমাদের কয়েকটি বিষয় লক্ষ্য করতে হবে। বিষয়টা কি, কেমন, একটু বলি। সত্য অবলম্বন অর্থাৎ দীক্ষা গ্রহণ। এবার সত্য অবলম্বন করতে দীক্ষা গ্রহণ করতে হবে? হ্যাঁ, অবশ্যই। কেন? পাপ গ্রহণ ও অভেদ জ্ঞান দ্বারা বৈদিক ভাষায় বীজ মন্ত্র গ্রহণ করতে হবে। যে সময় সেই সময় প্রতিশ্রুতি দিতে হয়, আমি আজ থেকে মিথ্যা বর্জন করব এবং এই বীজ দ্বারা আমি সাধন জীবন শুরু করব। এইবার
এই বীজের মাহাত্ম্য এবং এর কার্যকারিতা কিভাবে হচ্ছে, কেন হচ্ছে, সেগুলো বলছি। বিষয়টা কি? পাপ গ্রহণ করানো হয় যাতে ওই মুহূর্তে কিছুটা অনুভূতি হয় নিষ্পাপ অবস্থা কেমন। অভেদ জ্ঞান অর্থাৎ শিষ্য যখন বিপদ আপদে পূর্বে গুরু জানতে পারে, তখন তাকে রক্ষা করবে। উপাসনার ভুল ও অন্যান্য বিষয় অবগত করানোর জন্য অভেদ জ্ঞান করতে হয় শিষ্যকে। গুরুর বৈদিক বীজ অর্থাৎ আমার জন্ম জন্ম ধরে যে পাপ ও গুণের অংশ গ্রহণ করেছি, তার থেকে পাপকে ত্যাগ করে গুণকে গ্রহণ করার শক্তি ওই বীজের মানের মধ্যে বিদ্যমান থাকে এবং সকলার বীজ আলাদা আলাদা হয় গুণ অনুসারে। সৃষ্টিতে যখন আমি পরমপিতা থেকে বিচ্ছিন্ন হয়েছিলাম, তখন যে বীজ দ্বারা সেই বীজের আমার মুক্তি হয়। আমের বীজে আমেরই মুক্তি, কলার বীজে কলাই হয়, তেমনি কলার বীজে কলারই মুক্তি হবে। তেমনই প্রকৃত বীজ না জানতে পারলে সাধকের মুক্তি হতে পারে না। দীক্ষা গ্রহণের পর থেকে গুণ অনুশীলন দ্বারা প্রকৃত সত্য চিহ্নিত করা যায়। এই প্রক্রিয়া একমাত্র গুরু হওয়ার উপযুক্ত গুণ সম্পন্ন আদিষ্ট দ্বারাই সম্ভব। এ তো গেল বিস্তারিত বললাম। বিষয়গুলো একটু সবার অন্তর থেকে, অন্তঃস্থল থেকে বোঝা উচিত। দীক্ষা গ্রহণ ছাড়া সত্য সম্ভব না। সত্য অবলম্বনে প্রথমে ওই সংকল্পবদ্ধ হতে হয় যে আমি আজ থেকে এবার সেইগুলো সাহায্য করবার জন্যই প্রতিনিয়ত গুরু সাহায্য করেন। গুরু যা বলবে সেটা অক্ষরে অক্ষরে পালন করে চলতে হবে। কোনো বিচার, সবাই যেটা পাপ বলছে গুরু যদি সেটা করতে বলে, সবাই যেটা পবিত্র বলছে গুরু যদি সেটা নিষেধ করে, অম্লান বদনে প্রফুল্ল মুখে সেটা করতে হবে। কেন? তুমি এখনো সত্য জানো না, তাই তোমাকে বলল ওই কল্পিত দেবদেবী ছবি মূর্তি, আবার তিনি বললেন গুরু ভিন্ন কাহারও পূজা করবি না। এ বাবা, আমি যে এতদিন ধরে ওই সব শিব, কালী, দুর্গা এগুলো সব পূজিত করে এসেছি, আমি এগুলো সাকার ছাড়া তো থাকতে পারবো না। আমি মন্দির, মসজিদ, গির্জা, গুরুদুয়ারাতে না গিয়ে ধর্ম করব কি করে? এই যে বিষয়গুলো, তাহলে ধ্যান করলে, অনেক দিন বসে থাকলে, একজন যোগ সাধনার মতন অনেক দিন বসে থাকলে আমার ধর্ম হবে, এই যে মনোবৃত্তি, এগুলো থেকে বেরোতে পারছি না, তাহলে আমি উন্নতি করব কি করে? গুণ অর্জন করতে পারছি না। মূল বিষয়টা ফিরে আসি। বিষয়গুলো খুব গভীরভাবে ভাবতে হবে সবাইকে। কেননা গুণ অর্জন করতে গেলে পরীক্ষা নিরীক্ষার মাধ্যম দিয়ে নিজেকে ঠিক মতন সেই জায়গায় নিয়ে যেতে হয়। গুণ অর্জনটাই হচ্ছে এই পৃথিবীতে আসার, জন্মগ্রহণ করার মূল উদ্দেশ্য হচ্ছে গুণ সাধনা। যারা যারা উন্নতি করেছে, যাদেরকে আবার পরমপিতা বানিয়ে দিচ্ছে, তারা একটা প্রক্রিয়ার ভেতরে ছিল, কিছুটা উন্নতি করেছে, সামান্য কিছু উন্নতি করেছে। এই যে সারা পৃথিবীতে যতগুলো ধর্মমত আছে না, তাদের যে হত্যাকর্তা হয়ে রয়েছে, যাদেরকে বলা হচ্ছে মহাত্মা, যাদেরকে বলা হচ্ছে উন্নত আত্মা, তারা সবই প্রক্রিয়ার ভেতর দিয়ে এসছে।
তারা কেউ এখনো সত্য ধারণ করতে সম্ভব হয়নি। তারা সত্য ধারণ করবার জন্য জন্ম জন্ম ধরে সাধনা করছে, এবার তাদেরই আবার পরম পিতা বানিয়ে দেওয়া হয়েছে। এই যে আমাদের অজ্ঞানতা, এগুলো দূর করবার জন্য সত্য এসছে। আবার এইবার এই গবেষণাকে বলা হচ্ছে বিজ্ঞান। আবার বিজ্ঞান ভালোবাসে, আবার মিথ্যাকে ভালোবাসে। বিজ্ঞান ভালোবাসে আবার মিথ্যাকে ভালোবাসে, এই দ্বিচারিতা ধর্মপ্রণালী বিজ্ঞানকে অন্তরস্থ করতে বাধ্য হচ্ছে, কেননা বিজ্ঞান সত্য। যেখানে সত্য প্রতিষ্ঠা হয় সেখানেই আবিষ্কার হয়। তাই এইগুলো দেখতে 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 তাকে মানতে বাধ্য হচ্ছে, আবার ওই মিথ্যার ভেতরে ঢুকছে, পড়াশোনা করছে, জ্ঞান বৃদ্ধি হচ্ছে, তারপরে আবিষ্কার করছে এবং সেইগুলো বিজ্ঞানকে খুব অন্তরস্থ করছে, আবার চলে যাচ্ছে ওই মিথ্যা, ওইটা কালী, ওইটা দুর্গা, ওইটা মোহাম্মদ, ওইটা চৈতন্য, ওইটা নানক, ওইটা যীশু খ্রিস্ট। ওই মন্দিরে গেলে, মসজিদে গেলে, গুরুদ্বারায় গেলে, গির্জায় গেলে ধর্ম হয়। জাতপাতের ভেতরে, সমস্ত ধর্মের ভেতরে জাতপাত রয়েছে। বিষয়টা কি? আমরা গুণী হতে এসেছি, আবার বিজ্ঞানকে ভালোবাসছি, আবার মিথ্যার পিছনে ছুটছি। ওই পাথরকে চুমু দিলে স্বর্গে যাওয়া যায়, মানে পাশের চর্চা কত সুন্দরভাবে করলে সেই ধর্মে ছুটে ছুটে যায়। পাশের চর্চার জন্য ধর্মে যাচ্ছে, যাতে কামের চর্চা বেশি করতে পারে, অনেকগুলো বিয়ে করতে পারে, নারী সুখ ভোগ করতে পারে, তার জন্য একটি ধর্মে বলা হচ্ছে। সেখানে বাবা মা ভাই বোন কিচ্ছু তাদের বিচার বুদ্ধিতে আসে না। সবার সঙ্গে সবার সহবাস করলে শারীরিক সুখটা, সেইটা হচ্ছে ধর্মের অঙ্গ। মানে বিধর্মীদের মানলে স্বর্গে হুর পাওয়া যায়, এই তো ধর্ম, এই তো সাকারবাদ। আরে বাবা, এই পঞ্চভূতের দেহই থাকে না, সব এখানে ছেড়ে চলে যেতে হয়। এই দেহের কোনো কিছুই থাকে না, না চোখ থাকে, না কান থাকে, না স্পর্শ থাকে, কিছুই থাকে না। তাহলে আমরা যে গুণ অর্জন করব, সেই গুণগুলো আত্মায় বর্তায় থাকে, আত্মাতে থাকে। তাহলে সেখানে নারী সুখটা কি? এই যে নোংরামি ঢুকিয়ে দেওয়া হচ্ছে, আর সেইটার লোভে পড়ে সেই ধর্মে প্রবলভাবে ঢুকে যাচ্ছে, এগুলো কি? কি নোংরামি? এগুলোকে ধর্ম বলা হচ্ছে? এই সত্য। আবার তারা বাধ্য হচ্ছে বিজ্ঞান মানে সত্যকে ভালোবাসতে বাধ্য হচ্ছে, সত্যকে ভালোবাসতে বাধ্য হচ্ছে। বাধ্য হতে হবে বাবা, বাধ্য হতে হবে। ও সব সাকারবাদ, ওগুলো ছাড়তে হবে বাবা। গুণ অর্জন করো। গুণ অর্জন কিভাবে করতে হয়? দোষ বর্জন না করলে গুণ অর্জন করা যায় না সোনামনা। হে পৃথিবীবাসীগণ, কেন হয়ে অচেতন ভুলিয়া রয়েছ? কি ভুলে রয়েছে? সত্য। সত্যকে ভালোবাসো, সেই সত্য এসছে। বিজ্ঞানের একটি পরিভাষা হচ্ছে সত্য, তোমরা সেগুলোকে ছেড়ে ধর্ম করছো। সে বড় বড় শিক্ষিত মানুষ, প্রচুর পড়াশোনা করেছে,
পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে সত্য ধারণ করা, সত্যকে জানা। সেই সত্যকে জানার পরে আবার মিথ্যাচার করেছে। যতদিন সাকারবাদ থাকবে ততদিন চুরি, জটচুরি, রাহাজানি, পৃথিবীতে যুদ্ধ সবকিছু লেগে থাকবে। কেউ শিক্ষিত না, এ পৃথিবীবাসী কেউ শিক্ষিত না, অর্থাৎ কেউ গুণী না। গুণ সাধনায় কেউ না, গুণ সাধনায় দোষ সাধন হচ্ছে, গুণ সাধনার নামে দোষ সাধনা চলছে। পড়াশোনার মূল উদ্দেশ্য চুরি করা, এখন সমাজ তাই হচ্ছে। পড়াশোনার মূল উদ্দেশ্য হচ্ছে রাহাজানি করা, পড়াশোনার মূল হচ্ছে ওই সাকারে আসক্ত হয়ে পাশের চর্চা করা, কি করে মিথ্যাচার করা যায়। একটি ধর্মে তো খুব সুন্দর ভাবে বলে রেখেছে, বিবাহ সময় মিথ্যা কথা বললে পাপ হয় না, মেয়েদের কাছে মিথ্যা কথা বললে পাপ হয় না, খেলা এবং পরিহাস ছলে মানে ইয়ার্কি স্থলে মানে সময় মিথ্যা কথা বললে পাপ হয় না, প্রাণ বিনাশকালে মিথ্যা কথা বললে পাপ হয় না, চুরি করলে পাপ, তারপরে তুমি বলো আমি চুরি করিনি, সেটা বললে পাপ হয়। সেই ধর্ম অবলম্বন করে তারা ভালো হবে? কোথায় আছে? মহাভারতে আছে, আদি পর্বে আছে, ৭৭ অধ্যায়ে আছে, পড়ে নাও, পড়ে নাও। গুরুদেব বলছে সত্য অবলম্বন করতে চাও, ওইগুলো ছেড়ে দাও, ওই কল্পিত ছবি মূর্তি ফেলে দিতে বলেছে। পিতামাতা জ্যান্ত দেবতা, তাকে পুজো করতে বলেছে, তাকে স্নান করাও, ওই পাথরকে জল ঢাললে শিবের মাথায় যায় না, ওটা মিথ্যা। বাবাকে স্নান করাও, মাকে স্নান করাও, পবিত্র করো, সেইখানে জল ঢালো, এটা গুণের কাজ। পিতামাতাকে ভক্তি করছো না কেন? করতে পারবে, বলেছে তো সব সময় মিথ্যা কথা বলো, সব সময় মিথ্যা কথা বলো, শেখাচ্ছে ধর্মে। ধর্মে শেখানো হচ্ছে বিদর্দী মেয়েদের মারো, স্বর্গে হুর পাওয়া যায়, ধর্মে শেখানো হচ্ছে। আদৌ বিষয়টা কি বলতে চেয়েছে? কি সব ধর্মের ভেতরে গুণ বিরাজমান সুপ্ত অবস্থায় রয়েছে, ঘুমানো রয়েছে, তাকে জাগানোই হচ্ছে আমার পড়াশোনার মূল উদ্দেশ্য। ওই কথার মানেটা কি? বিধর্মীদের মারো, স্বর্গে হুর পাওয়া যাবে। এই যে বকরি ঈদ, বিষয়গুলো সবই একই। যেমন হিন্দু ধর্মে আছে কামকে ছাগ বলা হয়েছে, এখন অজ্ঞান মূর্খ থাকলে তখন ছাগলই বলবে। ক্রোধকে মেষ বলা হয়েছে। এই যে শব্দগুলোর জন্য আজকে বিকৃতি রূপ নিয়েছে অজ্ঞানতার বশে, ধর্মের নামে ছাগলকে বলি দেওয়া হচ্ছে, তাহলে ধর্ম হচ্ছে। জ্ঞানের বিকাশ যতক্ষণ না হচ্ছে না, ওগুলোর মানে ততক্ষণ বুঝতে পারবে না। আর করে এসছি ওই একই বিষয়। যেমন হিন্দু ধর্মে যে বলির কথা আছে, ঠিক আছে, ঠিক তেমনি মূল কথা হচ্ছে কি ওই ছাগ আর ওই যে বকরি, বিষয়গুলো এক, সব হচ্ছে এক, বিষয়গুলো আলাদা না। অজ্ঞানতা পাপের কারণ, জ্ঞান অর্জনের জন্য, গুণ অর্জনের জন্য। এবার মূল বিষয়টা কি? ওই যে ছাগ মানে আমার কাম, ওই কামকে বশীভূত করতে হবে। শারীরিক সুখ ওগুলো বর্জন করতে হবে, কারণ ওটা ভালো লাগে, সেই জন্য ওই ধর্মে ভালো লাগে, ওই জন্য ওই ধর্মে ঢুকবো আমি বারবার, যাতে অনেকগুলো বিয়ে করা যায়, অনেকগুলো শারীরিক সম্পর্ক করা যায়।
এত সত্য ভালো লাগছে নাকি কাউ শুনতে? ভালো লাগবে না, কিন্তু চির সত্য। কামকে বশীভূত করো, বশীভূত করতে পারলে ওই হুর মানে কি? পরমপিতা দর্শন, সেখানে অনন্ত সুখ। আর এইগুলো মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওই বলদ বলদ মাথার ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে, আর এক বলদকে ঢুকিয়েছে, এক অন্ধ আর এক অন্ধকে পথ চেনাচ্ছে, এত নিরেট করে ফেলা হয়েছে। তাদেরকে জানানো হচ্ছে বিধর্মীদের মারো। আরে বিধর্মী তোমার ভেতরে রয়েছে, তাদেরকে মারো, তাহলে অনন্ত সুখ পাবে। আর তাদেরকে কি শেখানো হয়েছে? এই যে কল্পনা মাত্র মিথ্যা, বাধ্য হচ্ছে গুণ অর্জনের দ্বারা বৈজ্ঞানিক হচ্ছে, সেই গুণ অর্জনের দ্বারা একজন আরেকজনকে কি করে ধ্বংস করা যায়, এক দেশ আর এক দেশকে কি করে হিংসা করা যায়, সেগুলোই চারিদিকে চলছে। আসো আমরা গুণ অর্জন করি, প্রকৃত সত্য অবলম্বন করে জীবন ধারণ করি। হে পৃথিবীবাসীগণ, কেন হয়ে অচেতন? সুদিন আগত হলো, এখনো জাগো না কেন? এসেছে সত্য, ধরো ধ্বজা, ধ্বজা ধরো, মুক্তির জন্য এসেছে। এ সত্য কেউ জানাবে না, এ সত্য কেউ জানাবে না। কোথায় আছো? কোথায়? নরকে আছো, নরক থেকে বেরোনোর চেষ্টা করো। সবাই ভাবে কি অন্ধকার ঘর করে থাকলে কেউ দেখে না, তিনি সর্বসময় দেখছেন। এখানে অন্ধকারও তিনি, আলো তিনি। তুমি এখানে অন্যায় করো আর ন্যায় করো, তার কিছু আসে যায় না, তিনি কি দেখছেন না? সব দেখছেন। তোমার যেদিন চেতনা হবে, তুমি সেই দিন গুণী হবে, সেই দিন মানব জন্মের সার্থকতা সম্পাদন করতে পারবে। প্রকৃত ধর্ম আচরণ করতে চাও, অনায়াসে হবে, অনায়াসে। সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস দ্বারা সত্য অবলম্বন করো। সত্য অবলম্বন হচ্ছে ওই যে বললাম, বৈদিক ভাষায় দীক্ষা গ্রহণ করে সত্য অবলম্বন করতে শিখতে হবে। তোমাকে সাহায্য করবে গুরু প্রতি মুহূর্তে, এবং আরামে আরামে তখন গুণ অর্জন করতে পারবে। এই আরামে আরামে গুণ অর্জন করা যায়। আরামটা হারাম হয়ে গেছে কখন? যখন ওই তিনটের ব্যতিক্রম হয়, সহজ জ্ঞান, নির্ভরতা, বিশ্বাস, এটার ব্যতিক্রম হলে, এই তিনটে গুণ অর্জন ছাড়া, এই তিনটে গুণ না হলে সত্যে প্রবেশ করা যায় না। এটার জন্য পারমিশন হয়। ওই জন্য দীক্ষা গ্রহণ করতে আসলেই দীক্ষিত হতে পারে না, যতক্ষণ না ওটা কিঞ্চিত পরিমাণ হলেও, তারপরে সাহায্য করা হবে, তারপর কথাগুলো এইবার ঠিক মতন। আমার খেতে ভালো ফসল হয়নি, হবে কি করে? পাপবোধ নেই তো। তারা এসছিল মহাত্মা নিবারণ কাছে, যারা মহাত্মা নিবারণের কাছ থেকে দীক্ষা হয়েছে তারা কেউ উন্নতি করতে পারেনি। আর ওই মহাত্মাই গুরুদেবের কাছে নিয়ে এসছে এক একজনকে টেনে 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 টেনে, নরক থেকে টেনে টেনে নিয়ে এসে ওই চরণে দিয়েছে। তখন বলছে তুমি কাদের নিয়ে আসো? যাদের পাপবোধ নেই। এবার তার কাছেই দীক্ষিত, তাহলে কি অবস্থা? এগুলো জানাতে পারিনি, এখন যে আমি জানাচ্ছি যেভাবে, এভাবে জানাতে পারিনি, এভাবে জানাতে পারিনি।
তার জন্য তার কাছে উন্নতি কেউ করতে পারেনি। আমার খেতে ভালো ফসল হয়নি, ভালো ফসল হবে কি করে? হবে কি করে? গুরুদেব জানতেন না এই পরিস্থিতি হবে? অবশ্যই জানে। এ বিস্তারিত আমি জানিয়েছি কেন তিনি এরকম করলেন, পরমপিতা এই আদেশ করলেন কেন, আর এভাবে কেন হলো। কেননা সত্য ধর্মে আদিষ্ট ছাড়া দীক্ষিত। এই যে চারিদিকে আর একটি সাবধান, সাবধান, যারা এই সব আদিষ্ট নিয়ে খেলা হচ্ছে না চারিদিকে, তারা যেন সাবধান থাকে। তোমরা এখানে যারা যারা আছো তারা কেউ ছাড়বে না তাদের। ক্ষুধাহীন তৃষ্ণাহীন প্রথম তাদের দেখবে ক্ষুধাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিততা আছে কিনা, এবং সে প্রকৃত দীক্ষিত কিনা, বৈদিক ভাষায় সে দীক্ষিত কিনা, এবং সমস্ত গুরু হওয়ার সমস্ত সিদ্ধিগুলো তার আছে কিনা, কেউ ছাড়বে না। কেননা তোমরা সত্যের পূজারী, তোমরা সত্য স্বরূপের সন্তান। যারা মিথ্যাচার করে এইসব করা শুরু করছে এবং মনে মনে বাসনা করছে পথ পাওয়ার লালসায়, সাবধান, সাবধান, তোমরা ছাড়বে না তাদের। আর আমি তো ছাড়বো না, আমিও ছাড়বো না। আমি এসছি সত্য জানানোর জন্য, প্রকৃত সত্য সবার ভেতরে দেওয়ার জন্য। ভণ্ডামি করতে গেলে আমি কিন্তু ছাড়বো না। সুতরাং সাবধান, সাবধান। আদিষ্ট খেলা না, সব চুকে যাবে। চারজন গুরুদেবের কাছে চারজন একত্র পেয়ে বসে আছে, তাও তাদের বলছে যাকে গুরু ভার দিয়ে যাব বঙ্গদেশে নাই। সুতরাং যারা এখনো দীক্ষা লাভ করতে পারেনি, কি বলছে কি, এই যারা যারা না এইগুলো খেলছে না, তাদের মুখোশটা কোথা থেকে খুলবে জানো? ওই যে তৃতীয় পরিচ্ছেদের 4 নম্বরে বলছে দীক্ষার প্রয়োজন। পূর্বোক্ত উপাসনা প্রণালী, পূর্বোক্ত উপাসনা প্রণালীর ভেতরে আছে কি? ওং সত্যং পূর্ণমৃতং ওং। এটা বৈদিক ভাষা না, এটা সংস্কৃত ভাষা। তাই বলছে পূর্বোক্ত উপাসনা প্রণালী অবগত হইলেই যে সম্পূর্ণরূপে সত্য ধর্ম অবলম্বী হইল এমত নহে। যারা ওই ওং সত্যং পূর্ণমৃতং ওং বা ওং সত্যং ওং এটা বলে, তারা কেউ সত্য ধর্ম অবলম্বী না সম্পূর্ণরূপে। তাহলে অসম্পূর্ণ সত্য ধর্ম অবলম্বী তারা। সুতরাং তাদেরকে সাবধান করছি যে এইরূপ অবস্থার ভেতরে যেন কাটাতে না হয়, তাদেরকে ছাড়বে না। অসম্পূর্ণ ব্যক্তি প্রথমেই, তারপর এক তো সত্য ধর্মে প্রবেশ করেনি, দ্বিতীয় কথা হচ্ছে সত্য ধর্মে প্রবেশ করেনি, দ্বিতীয় কথা হচ্ছে সাধনা কিছুই করেনি। সমদর্শনে সিদ্ধি লাভ করলে গুরু গীতায় রয়েছে ক্ষুধাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিততা অবস্থা লাভ করা যায়, এবং গুরু হওয়ার সমস্ত গুরু। সুতরাং তোমরা ছাড়বে না কাউকে। যারা যারা এই ভণ্ডামি করতে উদ্যত হয়েছে তাদের কাউকে ছাড়বে না, আমাকেও যেন ছাড়বে না তোমরা। বইয়ের লাইন মিলিয়ে নিয়ে আমার কাছে থাকবে এবং পরীক্ষা করবে প্রতিটা মুহূর্তে আমি আছি। তাদেরকেও এটা জানিয়ে দেবে সত্য এইরকম সুন্দর, সত্য এরকম জানতে চাও, আমি আছি। নোংরামি ভণ্ডামি এসব চলে না। মিথ্যা যে করুক না, হাজার হাজার বছর বাদেও তার আয়না খুলে দেওয়া হবে, সে নরকে আছে না কোথায় আছে। সাবধান।
সখী সাবধান। এই যে সখী শব্দটা কেন বললাম জানো? তাদের গায়ে লাগবে। খুব সুন্দরভাবে গুরুদেব খুব সুন্দরভাবে তার এত সুন্দর বক্তব্য না, কি সুন্দরভাবে তিনি বলতে পারতেন না, সেগুলো খুব শিখেছি আমি। গুরুদেব খুব সুন্দরভাবে, তোমরা পূজা করিতেও পারো, এবার বলদ মাথা থাকলে না, অজ্ঞান মূর্খ মাথা থাকলে না, তাদের ব্যাখ্যাও মূর্খ মূর্খ হয়। কি বলছে? বলছেটা কি? বলছে তোমরা প্রয়োজন অনুসারে, প্রয়োজন কাদের হবে? তোমার প্রয়োজন আছে, গুরুদেব তো বলেছে সত্য রক্ষা করো, গুরু ভিন্ন কাহারও পূজা করিবে না। এইবার প্রয়োজন অনুসারে দেব দেবীর পূজা করাও অকর্তব্য নহে, অকর্তব্য, কর্তব্য বলেনি, কর্তব্য বলেনি, অকর্তব্য নহে, কিন্তু তাহাদিকে কখনো জগদীশ্বরের তুল্য জ্ঞান করিবে না, পূজা করতে পারো। এইবার তারপরে বলছে, হ্যাঁ মূর্খ, যারা যারা এগুলো করে বেড়াচ্ছে তাদের জন্য, ওই মূর্খদের জন্য বলছে, এই পূজা সূক্ষ্মভাবে কেবল মন্ত্র উচ্চারণ দ্বারা সম্পন্ন করাই সর্বাপেক্ষা প্রধান। তাহলে ওই মন্ত্রগুলো কোথা থেকে পাবে? ওই দেবদেবীর মন্ত্রগুলো কোথাতে পাবে? ওই দেবদেবী কোন গুণে তিনি পারদর্শী হয়েছে, সেই মন্ত্রগুলো, সেই গুণ অর্জন করলে সেই গুণগুলো নিয়ে তাকে পুজো করতে হবে। কে জানে? কেবল মন্ত্র উচ্চারণ দ্বারা সম্পন্ন করাই সর্বপ্রধান প্রধান। যাহারা তৎপক্ষে অসমর্থ, সবাই অসমর্থ, কেউ জানে না, সবাই অসমর্থ। যাহারা তৎপক্ষে অসমর্থ তাহারা প্রতিমায়ং ঘটে পটে, অর্থাৎ প্রতিমায় এবং ঘটে পটে পূজা করিতে পারো, করিতে পারো, করবে বলেনি। মূর্খ, যারা এগুলো করে বেড়াচ্ছে তাদের, সেই মূর্খদের বলা হচ্ছে ওই পূজা করিতে পারো, করবে বলেনি, করিতে পারো। তারপর কি বলছে? কি সুন্দর, এত সুন্দর না গুরুদেব, একটা চপাকাঠা, মানে একটা থাপড় মারলো, মূর্খদের একটা থাপড় মারলো। কোথায়? কিন্তু ইহা অধম কল্প। তুমি কি করতে চাও? নিম্ন স্তরের কাজ করতে চাও? অধম কল্প, উত্তম কল্প না এটা। আরে বাবা, ওই ছবি মূর্তিতে ওই দেবতা আসতে পারে না। অন্যের একটি ছবি এনে তোমাকে বললাম এটা তোমার ছবি, তুমি মানতে পারবে না, সুতরাং ওই দেবতা কি করে ওই মূর্তি ছবিতে আসবে? সুতরাং আসতে পারে না। এগুলো সবই মিথ্যা। কি সুন্দরভাবে না করে দিল। হায় রে কপাল, হায় রে জ্ঞান, হায় রে পড়াশোনা। এরা আবার বিজ্ঞান ভালোবাসে। এরা যে কতটা কপটতা, কতটা নিকৃষ্ট, কতটা দ্বিচারিতা করে তার জলজ্যান্ত প্রমাণ। এবং তাদের মুখোশ খোলার জন্য এসছে গুরুদেব 1885 সালে সত্য প্রচার করতে শুরু করেছিল। তারপরে আমি এসছি জানাতে, এগুলো তুলে ধরতে, এইভাবে বলতে এসছি। তিনি এইভাবে বলেনি, তার কৌশল এইভাবে বলা, আর এগুলোকে সুন্দরভাবে পরিবেশন করার দায়িত্ব আমার। বলছে সত্য সুন্দর নিরাকার শ্রেষ্ঠ পথ, আমরা গুরুদেবের পূজা ছাড়া অন্য কোন পুজো করিব না। এই যেগুলো বলছো ভালো করে চিন্তা করো, ওগুলোর দিকে তাকাবে না। ওটা কালী, ওটা দুর্গা, ওটা শিব, ওসব জায়গায় যাবে না। এসব মুখে খালি বললে হবে না, চেতনা থেকে হাঁটাও। আমি পূজা প্যান্ডেলে ঢুকেছি, এমনি দেখতে গেছি, ওসব চলে না, সব বন্ধ করো, নিজেকে পূজা করো। নিজেকে পূজা মানে কি? নিজের ভেতরে অষ্টপাশ স্বরূপও আছে, নিজেকে সাজাও, সুন্দর করো, পবিত্র করো। আমি আছি সাহায্য করবার জন্য। ওসব গেলে হবে না। ওসব দেখে তাকালেও পাপ। তাকানোর সাথে সাথে ভাববে না ওটা সরস্বতী, ওটা কালী, ওটা দুর্গা, ওটা শিব, ওটা যীশু খ্রিস্ট, এসব ভাববে না? ভাববে তো।
খালি মুখে বললাম হবে না, সাবধান সাবধান, সব ধরা পড়ে যাবে। আর যারা যারা এখানে দেখছে, শুনছে, বোঝার চেষ্টা করছে, তারা যেন সাবধান থাকে। তাদের প্রোফাইল ঘাটলেই কিন্তু বোঝা যাবে তাদের চারিত্রিক বৈশিষ্ট্য, তাদের কালচার। সত্যের কালচার গ্রহণ করো। তোমাদের প্রোফাইল দেখলেই বোঝা যাবে তুমি কি করো, তুমি কেমন। খালি মুখে বললাম, তোমার যদি প্রোফাইল ঘাটা যায় তখন কি হবে? সুতরাং আষ্টে পিষ্টে চারিদিক দিয়ে সত্য অবলম্বন, কায়ে মনে বাক্যে সত্য অবলম্বন করতে হবে। আমি আছি সাহায্য করবার জন্য, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সত্য অবলম্বন করো, প্রাণন্তেও মিথ্যা কথা বলিবে না। তোমরা জানিবে তোমরা সত্য স্বরূপের সন্তান, সবাই আমার। গুণ অর্জন ছাড়া এগুলো কিচ্ছু করার নেই। গুণ অর্জনের জন্য পৃথিবীতে আসা, সেটাই তো। তাহলে এইসব বিবাদ কোনো কিছুই থাকবে না। আসো আসো হে পৃথিবীবাসী, আসো গুণী হই, নিজেদের সাজাই সংসার, তাহলে সাজবে। সংসার সাজলে দেশ সাজবে, দেশ সাজলে এই পৃথিবী সাজতে পারে। তাই সকলকে আহ্বান জানাই, সবাই যাতে সত্য অবলম্বনে উৎসর্গ করতে পারে। আমি বারবার বলছি, সত্য ধর্মের নামে যারা যারা এগুলো অরাজকতা করে যাচ্ছে দিনের পর দিন, এতগুলো ভাগ হয়েছে না, আরো ভাগ হবে, আরো ভাগ হবে, খণ্ড খণ্ড হতে থাকবে, যতক্ষণ না এই নিয়ম পালন করছে ততক্ষণ। আর কিন্তু একটা জিনিস, সত্য তোমাকে মানতে বাধ্য হতে হবে। তার জন্য প্রণব বড় হয়েছে, প্রণব রাখা শুরু হয়েছে। আস্তে আস্তে হবে, কি করা যায়, কি করা যাবে। সত্য তো বুঝতে চায় না, বুঝতে পারে না। সত্য জানতে গেলে জ্ঞানের প্রয়োজন। ওই পার্থিব বিদ্যা দিয়ে সত্য জানা যায় না। এই কথাটা বললাম কেন? পার্থিব বিদ্যা দরকার, আর পার্থিব পাণ্ডিত্য দিয়ে সত্য ধর্ম বোঝা যায় না, গুণে স্পর্শ করতে পারে না। পার্থিব বিদ্যা দ্বারা সম্ভব না। পার্থিব বিদ্যার প্রয়োজন আছে। তাহলে কোথায় লেখা আছে? মুক্তি জিজ্ঞাসায় লেখা আছে। সেখানে কি বলছে? সিদ্ধি ত্যাগে তত্ত্ব জ্ঞান জন্মে। যারা যারা এতদিন ধরে মানে ভুল ভাল বলে গেছে, তোমাদের ন্যাড়া করে গেছে, চিরদিন তোমাদের ন্যাড়া করে, সত্য যাতে তোমরা উপলব্ধি করতে না পারো, সত্য বুঝতে না পারো, সেই জন্য তোমাদের ন্যাড়া করে ঘোল ঢালা হয়েছে। দিনের পর দিন সবাই ঘোল ঢেলে যাচ্ছে তোমাদের, আর সেইগুলো তোমরা শান্তিতে তোমরা স্নান করছো এই মিথ্যাচারের ভেতরে। এগুলো বন্ধ করো, এগুলো বন্ধ করো, সত্যকে অবলম্বন করো। এই যে মিথ্যাচার চলছে তাদেরকে কিন্তু ছাড়বে না, যারা এগুলো করছে। সমস্ত কিছু দিয়ে রেখে দিয়েছে, লাইন ধরে ধরে তাদেরকে কিন্তু ছাড়বে না। লাইন ধরে ধরে তাদেরকে ধরবে, ভালো করে গলা টিপে ধরবে, গলা টিপে ধরবে যারা যারা এইগুলো ভণ্ডামি করতে যাচ্ছে এবং করার জন্য খুব উদ্গ্রীব হয়ে রয়েছে। পথ চাই, পদ উন্নতি করো, উন্নতি করো। মন্দির আর ওই যে এখন শুরু হয়েছে চারিদিকে আশ্রম, বড় বড় ইমারত,
কত সুন্দর করা যায়, কত সুন্দর মোজাইক করে একদম ঝকঝকে তকতকে সমস্ত কিছু করা যায়, সেইগুলো করে আকর্ষিত করছে সবাই, সেখানে ছুটে ছুটে যাচ্ছে। কোথায় বলেছে, কোথায় লেখা আছে সত্য ধর্মের কোন জায়গায় লেখা আছে? আমি গুরু এবং গুরুদেব এবং সত্য ধর্মের নিয়মের বাইরে আমি কাউকে বিশ্বাস করি না। কেউ আমার কাছে সব নগণ্য, যত মহাত্মাই হোক না কেন, যত মহাত্মাই হোক না কেন, সে সত্য ধর্ম অবলম্বী তারা মনে করে তাদেরও কথাও বলছি, কেউ না আমার কাছে। গুরুদেব এবং সত্য ধর্মের যে নিয়ম আছে তার বাইরে আমি কিচ্ছু বলবো না, সব তার বাইরে সব মিথ্যা, সব মিথ্যা। কোন জায়গায় লেখা আছে, কোন জায়গায় লেখা আছে আশ্রম করতে হবে, কোন জায়গায় লেখা আছে মন্দির করতে হবে? কোথায়, কোথায়? কোথায় লেখা আছে? কোন জায়গায় লেখা নেই। লেখা আছে ঈদ মন্দিরে আশ্রম গ্রহণ করো বলিলে বুঝিতে হইবে, হৃদয়ে জগদীশ্বরকে স্থান দাও, মানে তুমি হৃদয়ে গুণ প্রবেশ করাও। তার মানে যখন হৃদয়ে কে বসে আছে? আমি বসে আছি হৃদয়ে। আমি কিন্তু এই দেহ না, আমি অনেকবার জন্মগ্রহণ করেছি, তাহলে সেই দেহটা কিন্তু আমার না, দেহ আত্মা না, আত্মা দেহ না। আত্মা আমি। মাঝে মাঝে দেহ পরিবর্তন, মানে এক একটা জন্মে আমার দেহ আলাদা আলাদা হয়। এক রূপ কখনোই হয় না, কেননা পিতা মাতা আলাদা আলাদা হয়। তো পিতা মাতার যে রূপ, সেই রূপ দিয়ে একটি রূপের সৃষ্টি হয়, সেটা সেই জন্মে সেই আত্মা রূপ পায়। একটি জন্মে যে রূপ হবে সেই রূপ পরবর্তী জন্মে সেই রূপেই জন্মগ্রহণ করবে, তা হয় না। এটা বিজ্ঞানের বাইরে। সুন্দর সোনামনা, তোমরা বুঝার চেষ্টা করবে। তোমরা বিজ্ঞান ভালোবাসো, আবার ওই নরক, নরকরেও ভালোবাসো। নরক বলতে ওই যে দেব দেবীর ছবি মূর্তি, সেইগুলো পুজো করতে তোমরা যাও ছুটে 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 ছুটে। তোমাদের এই যে ছোটা ছোটা শেষ হবে না, এর যে পরিশ্রম, এই পরিশ্রম করতে হবে না, অনায়াসে গুণ অর্জন করা যায়, অনায়াসে আরামে আরামে শুয়ে বসে একদম সেইভাবে আরামে আরামে এই গুণ অর্জন করা যায়। আমি তোদের দুঃখ দিতে নাসিবারে আসি নাই, জানিবি কি তোরা? এই কথাটা বলছে গুরুদেব, কি সুন্দর ভাবে বলছে, বিরক্তি হয়ে, মানে অতিষ্ঠ। গুরুদেব অতিষ্ঠ হয়ে, মানে কিছুতেই বোঝে না, অত সুন্দর সুন্দর ভাবে বলছে তাতেও বোঝে না। তখন কি বলছে, তোদেরকে হেরি সুখে ভরা, আমি তোদের দেখতে পাচ্ছি তোরা খুব সুখে আছিস, আমি এ আনন্দ নাসিবারে আসি নাই, জানিবি কি তোরা? এই যে তুই শব্দ ব্যবহার করেছে না, ও খুব বিরক্তি হয়েছে, তাই তুই শব্দ, মানে কিছুতেই শোনে না, কিছুতেই শোনে না, ওইগুলোর পিছনে ছোটে, ওই মিথ্যার পিছনে ছোটে। আমি এ আনন্দ নাসিবারে আসি নাই, জানিবি কি তোরা? যাতে এই আনন্দ বৃদ্ধি, তোরা যে আনন্দ নিয়ে রয়েছিস সেগুলো যাতে আরো বৃদ্ধি হয়, হয় তাদের চিত্ত শুদ্ধি, চিত্ত তো শুদ্ধি হচ্ছে না, তাই ওর পিছনে যাচ্ছে ছুটে। আমি তারই তরে এই বুদ্ধি, এমন বুদ্ধি জ্ঞান দিতে চাইছি, করাই এসেছি ধরা। আমি এইগুলো নিজে অবলম্বন করেছি, আর করে নিয়ে আমি তোদের দিতে এসেছি ধরা। না ঘটিবে আধি ব্যাধি, তাহলে রোগ ভোগ থাকবে না, তাহলে তোমাদের রোগ ভোগ থাকবে না। জন্ম
আর এই যে জন্ম 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 ধরে যদি একটা একটা বংশের ভেতরে যদি এই গুণ অর্জন করে একত্ব লাভ করে, তাহলে স্বামী স্ত্রী দুজন যদি একত্ব লাভ করে, তার সন্তান যে জন্মগ্রহণ করছে, এটা কোন মানে কতগুলো পরপর হতে হবে? পরপর বলছি, তার মানে মায়ের 7, মায়ের 5, বাবার 7 জোনার, তাহলে এই পরপর হতে হবে। মহাত্মা যদি তাদের মহাত্মা বলা হচ্ছে, ওই যদি পিতামাতার থেকে সন্তান হয়, তখনও কিন্তু জিনগতভাবে ওই পরের তারা যদি দুজন একত্ব হয়, ভালো মতন বোঝার চেষ্টা করবে, ওই পিতা এবং মাতা যদি একত্ব লাভ করে, তার সন্তান একত্ব লাভ করবার পরে এইবার সন্তান আনতে হবে। প্রকৃত সত্য জানাচ্ছি, এইবার সন্তান আনতে হবে। এইবার যে সন্তান হলো সে কিন্তু নিষ্পাপ পুরোপুরি হবে না। ওই জন্মে নিষ্পাপ হবে, কিন্তু জন্ম জন্ম ধরে ওই মা পিতৃকুল এবং মাতৃকুলের কিন্তু পাপগুলো কিন্তু এখনো বর্তমান জিনের মাধ্যমে। তাহলে একটা গেল, এখানের একটা পিতার এবং মাতার একটা মুক্ত হলো। এরপর সে যদি একত্ব লাভ করে, তার সন্তান যখন জন্মগ্রহণ করবে, তাহলে সে তার জিন পরিষ্কার করলো এবং ওই পিতা এবং মাতার মানে ঠাকুরদা ঠাকুরমা তখন হলো সে যখন একত্ব লাভ করবে, এইভাবে পরপর জিন পরিষ্কার করা। এটা কোথায় বলা হয়েছে? যখন তুমি ওই গর্ভে যখন প্রবেশ করেছিলে, তখন স্বীকার করেছিলে আমি এদেরকে উদ্ধার করব, আমি নিজে উদ্ধার হব, এবং সেটা স্বীকার করে রক্তে বহন করে আসতে হয় এই জন্মে। যতগুলো জন্ম হবে এই পাপ। তাহলে তারপরে যখন এই যে 7টা পার হলো, যখন মানে বাবার 7 যতক্ষণ না পার হচ্ছে, তার মানে পর 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 একত্ব লাভ, সেই সন্তান একত্ব যখন এই জায়গায় আসবে, সেই রকম সংসার তৈরি করতে হবে, সেই রকম মন্দির। তারপরে এই যে আদি ব্যাধি কিছুই থাকবে না, তখন পবিত্র পবিত্র। তারপরের থেকে, তার মানে যার সঙ্গে বিবাহ আবদ্ধ হয়েছে, তারও কিন্তু ওই যে যার নিয়ম সেইভাবে চলে আসলে সেইটার কথা জানানো হচ্ছে। সুমঙ্গল বিধি সকর্মে বাঁচা, মানে তোমার ইচ্ছায় তুমি মরবে, তোমার ইচ্ছায় তুমি বাঁচবে। দেহে করো আত্মজ্ঞান, সুক্তিতে মুক্তার ভান দূরে যাবে এ অজ্ঞান। স্বর্গ হবে এ ধরাই পৃথিবী, তখন স্বর্গ হবে। ঠিক এইভাবে সত্য ধর্মের বাড়িটি এইভাবে করতে হবে। দ্বিচারিতা করলে ছাড়বো না, কিন্তু আমি কিন্তু ছাড়বো না। সাবধান সাবধান সাবধান, তোমরাও ছাড়বে না। যারা এগুলো ভণ্ডামি করতে যাবে, তাদেরকে গলা টিপে ধরবে। কি দিয়ে? আরে হাত দিয়ে গলা টিপে ধরবে না, না 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 না, সত্য দিয়ে, এই লাইনগুলো দিয়ে। বাবা এসছো? আচ্ছা, বাবা শোনাই করবে, তাদেরকে বাবা শোনা বলবে। বাবা শোনা, তুমি আদিষ্ট খেলতে এসেছো? আসো, আমি ক্ষুধাহীন তৃষ্ণাহীন নিদ্রারহিততা দেখবো প্রথম। কোথায় আছে? গুরুগীতায় আছে লেখা। দেখিয়ে দিয়ে বলবে, আবার দেখিয়ে দিয়ে বলবে, তুমি বৈদিক ভাষায় দীক্ষা পেয়েছো কি? এই দেখো, পর লাইনগুলো একদম নোট করে নাও। তাদের কিন্তু এই 70 হাত দিয়ে তাদের গলা টিপে ধরবে। এই হাত না, কিন্তু এই হাত না, সত্যের হাত দিয়ে তাদের মিথ্যার গলা, তাদের প্রবঞ্চনার গলা, তাদের
কপটতার গলা টিপে ধরবে সত্যের হাত দিয়ে। আমি সাহায্য করব এবং ও সোনামনা আমাকেও ছাড়বে না। আমাকে লাইন ধরে ধরে সত্য ধর্মের যতগুলো লাইন আছে ধরে ধরে আমার সমস্ত কার্য দেখবে থেকে থেকে এবং উন্নতি করো, একত্ব লাভ করো, অনায়াসে সবকিছু সুন্দরভাবে তাড়াতাড়ি, দেরি করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি দেরি করলে আজকে দেখছি তেমন কেউ আশ্বাস সবাইকে আমি একটা কথা বলি, যারা যারা এখানে লিখবে তাদের যদি প্রশ্ন থাকে লিখবে। তোমরা এতদিন ধরে যা শুনেছো সেইগুলো এখানে জানালে বিশেষ কোনো হয় না, সেটা ব্যক্তিগতভাবে তোমরা নিজেরা আলোচনা করবে, সেগুলো ঠিক আছে। কিন্তু এখানে যদি প্রশ্ন করো, তোমাদের ভিতরে যদি কোনো প্রশ্ন জাগে সেই প্রশ্নগুলো করার চেষ্টা করবে। আর যেগুলো এখানে লিখছো জেনে রাখো সেটা চির স্বর্ণা অক্ষরে থেকে যাচ্ছে। তোমার মৃত্যুর পরেও এই সোশ্যাল মিডিয়া কিন্তু তারা কিন্তু থেকে যাবে তোমার এই কথাটা। এবার তোমার যে কথা তুমি লিখছো সেই কথাটা কিন্তু দিয়ে তোমাকে দেখবে তুমি সেই সত্য পালন করেছো কি করনি, দ্বিচারিতা করেছো কি করনি, তোমার জীবন চরিত্র কিভাবে তুমি রেখেছো, তোমার কথা এক, কার্যকারিতা যদি আলাদা হয় তখন কিন্তু তাদের চোখে, এই যে সামনের জেনারেশনের চোখে যারা যত পৃথিবী কি উন্নতির দিকে ধাবিত হচ্ছে না অবনতি, দুটো একসঙ্গে ধাবিত হচ্ছে, আমার চিন্তা ভাবনায় পৃথিবী দুটো দিকে ধাবিত হচ্ছে। একদিকে উন্নতি দিকে ধাবিত হচ্ছে, আর একদিকে অবনতির দিকে ধাবিত হচ্ছে। আমি কোন দিকে বলবো? আমাদের চেতনা শক্তি কতটা হয়েছে, কতটা হয়েছে, চেতনা শক্তি আমাদের কতটা হয়েছে? পৃথিবীর চিরদিন আমরা দিনের পর দিন পৃথিবীকে, মানে কি বলবো, পৃথিবীকে আমরা দিনের পর দিন কলুষিত করছি। আমাদের চাওয়া পাওয়া এতটা পরিমাণ বেড়ে গেছে, এই যে কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্যের জন্য আমাদের এতটা পরিমাণ বেড়ে গেছে, যার জন্য গুণ অর্জন করতে পারছি না, আমরা পৃথিবীকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। পৃথিবীকে ভালো করব কি করে? এই পৃথিবীর যত যত যা উপাদান আছে সেই দিয়েই কিন্তু আমার এই দেহ তৈরি। তাহলে এই পৃথিবীকে ভালো যদি করতে পারি, পবিত্র যদি করতে পারি, পবিত্র একটু আগে পবিত্র কিভাবে করতে হয় সেটাও বলে দিলাম। তাহলে এই পৃথিবীকে যদি পবিত্র করতে পারি, তাহলে এই পৃথিবী অর্থাৎ এখানে মাটি আছে, জল আছে, আগুন আছে, বায়ু আছে, ভূম আছে, তাহলে এইগুলো সবকে যদি পবিত্র করতে পারি তাহলে এই পৃথিবী পবিত্র হবে। সেই পৃথিবী সুন্দর করবার জন্যই আমরা জন্মগ্রহণ করবার চেষ্টা করি, যাতে আস্তে আস্তে উন্নতির দিকে ধাবিত হতে পারি। সুতরাং যারা দেখো যে মহাত্মা, চারিদিকে মহাত্মা যাদের পূজা করার চেষ্টা করছো, ওই নোংরামি আমি যেটাকে বললাম যে নরক, ওই নরক পূজা করে যাচ্ছ, যাদের মানে বিশাল মাথায় করে রেখে দিচ্ছ, তারা কেউ সত্য অবলম্বন করতে পারে না, তাদেরকে আসতে হবে। তো তোমাদের মতনই তাদেরকে আসতে হবে, এইরকম স্থূল শরীরে জন্মগ্রহণ করবে, অন্যান্য সব রূপ নিয়ে, যেমন যেমন পিতামাতা হবে সেরকম জন্মগ্রহণ করবে, এসে এসে ডিগবাজি খাবে। ডিগবাজি মানে কি জানো? এসে সব ঘোর চক্করে পড়ে পাল্টি খেয়ে যাবে, আবার জন্মগ্রহণ করতে হবে, আবার আসবে,
যদি আদিষ্ট থাকে তাহলে দীক্ষা পাবে, তারপরে নচেত নাম নাই। সব সুকৃতি, সব গঙ্গার জলে সব সুকৃতি নষ্ট হয়ে যায়। সুকৃতি মানে কি জানো? বড় বড় মহাত্মা তারা একত্ব লাভ করেছে কেউ কেউ, আর কেউ কেউ দেবত্ব লাভ করেছে, তারা হচ্ছে সুকৃতি, একটু একটু সুকৃতি। হ্যাঁ, ওই সুকৃতি হলে তারপরে সত্য পাবে। এবার সত্য পেলেই যে সে উন্নতি করতে পারবে তা না, এখানে সে তো ঘোরচক্করে। আরো এখন তো আরো সর্বনাশ হয়ে গেছে, এখন তো আরো সর্বনাশ হয়েছে। এসে তো সর্বনাশ হওয়াটাও তো আগেকার দিনে তাও একটু সর্বনাশ হতে সময় লাগতো, এখন তো সর্বনাশ হাতের মুঠোয়, হাতের মুঠোর ভেতরে সর্বনাশ। দিয়ে দেওয়া হচ্ছে চার কোনা একটা মোবাইল, দিয়ে দেওয়া হচ্ছে সর্বনাশ। নে তুই সর্বনাশ হ। এবার সেইগুলোকে যদি যত্ন নিয়ে গুণে রূপান্তরিত করা যায় তাহলে অসুবিধা নেই। তাই গুণ অর্জন করো, এখানেই সোজা, খুব তাড়াতাড়ি একত্ব লাভ। জন্ম জন্ম যেন ধরে উন্নতি করতে পারেনি, অনায়াসে এখানে উন্নতি করবে। একদম নিয়ম মাফিক চলো, একত্ব লাভ করো, সব দেখে নাও।